তাহলে আমাদের পরিবেশে গাছের অনেক রকম গুরুত্ব আছে। দেখো এখানে কতগুলো পাতা দিয়েছে, ওরা দিয়েছে তো, প্রত্যেকটা পাতায় কিছু কিছু লেখা আছে গাছ আমাদের কি কি দেয়। গাছ আমাদের অনেক কিছু দেয়। কি কি দেয় ওটা অঙ্কিতা দিদি তোমাদের একটু বলে শোনাবে। গাছ আমাদের কি কি দেয়, অঙ্কিতা বলো তো, ইংলিশে বলো। Trees are living beings, just like people and animals. They give oxygen and take away carbon dioxide. Trees give us food, medicine, paper, etc. They provide shade and shelter to animals. They are our best friend. We should take care of them because we need their help to live. ও কি বললো তোমরা কি বুঝতে পেরেছো? কি বুঝতে পেরেছো? সবাই বুঝতে পেরেছে। বলেছে তাহলে ওরা তোমরা কি মেসেজটা দিচ্ছ আজকে ওদের কাছে, যে গাছের যে প্রজেক্টটা করছো করে কি বলতে চাও তোমরা ওদের কাছে? হ্যাঁ, তো সেটা দিয়ে কি বলতে চাইছো, বার্তাটা কি দেবে? গাছ কাটবে না গাছ লাগাবে? তাহলে গাছ কি আমরা কাটবো না কাটবো না? গাছ আরো বেশি করে লাগাবো। কেন? গাছের থেকে আমরা কি কি পাই? গাছ আমাদের অক্সিজেন দেয়, বললো তো। আর কি নেয়? কার্বন ডাই অক্সাইডটা নেয়। ও কেন নেয়? খাবার তৈরির জন্য ও কার্বন ডাই অক্সাইড নেয়। আর গাছের থেকে আমরা কি কি পাই? ফল পাই, ফুল পাই, ওষুধ পাই, জ্বালানি পাই, তুলো পাই। তুলো গাছে তুলো হয় তো, ওটা থেকে কি হয়? জামা কাপড় হয়। আবার গাছে কিন্তু অনেক প্রাণীরা থাকে। কাঠবিড়ালিকে গাছে থাকতে দেখেছো? পাখিরা গাছে বাসা বাঁধে দেখেছো? আর কাকে গাছে থাকতে দেখেছো? পাখি ছাড়া পিঁপড়েও থাকে গাছে। পিঁপড়েদেরকে গাছে দেখোনি? বড় বড় লাল রঙের পিঁপড়ে থাকে। তাহলে এরা যে থাকে ওদেরকে আশ্রয় দেয়। আর ধরো রোদের সময় তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, একটা বড় গাছ আছে, তুমি কিছু সময় কি করো? গাছের তলায় দাঁড়িয়ে যাও। কেন? সেখানে তুমি ঠান্ডা হাওয়া পাবে। তাহলে গাছ আমাদের কত কিছু দেয়। শুধু তাই নয়, ও কিন্তু শিকড় দিয়ে মাটিটাকে শক্ত করে ধরে রাখে। তাই জন্যই কি হয়, ঝড় হোক যাই হোক তাতে মাটিটা উপড়ে যায় না বা গাছটাও পড়ে যায় না। তাই ওদেরকে আমরা যদি ঠিকঠাক রাখি তাহলে আমরাও ঠিকঠাক রাখবো, এবং এই যে জিনিসগুলো ওর কাছ থেকে পাই ওরা আমাদেরকে দেবে। তাই ওদেরকে ভালো রাখতে হবে। এইটাই ওরা তোমাদেরকে বলতে চেয়েছিল যে গাছ আরো বেশি করে আমাদের লাগানো উচিত, গাছকে কাটা উচিত নয়। এই যে ছোট ছোট ছেলেমেয়েরা যারা গাছের পাতা ছিল আর ছিঁড়বে না, কি বলেছে? গাছেরও কিন্তু প্রাণ আছে, ওর কিন্তু লাগে লাগে তো। তোর যদি আমি আঙুলটা ধরে টানি লাগবে? যদি কুচ করে কেটে দিই লাগবে? তাহলে ওরও লাগে। তাহলে ওকে কি কষ্ট দিতে হয়? ও তো আমাদের বন্ধু, কত কিছু দেয় আমাদের। তাহলে ওকে কষ্ট দিতে নেই। আরো বেশি করে আমরা কি করব? গাছ লাগাবো। আর গাছের যত্ন নেব, শুধু লাগাবো না, যত্ন নেব। আর কি গাছ লাগাবো? ঝাউ গাছ, মেহগিনি গাছ, রকমারি গাছ বলে। রকমারি গাছ। আচ্ছা, মেহগিনি গাছ। তাহলে কি গাছ লাগাবো? আমরা এই যে 4 আর 3, আমরা যে ভৌগোলিক পরিবেশে বাস করি সেই ভৌগোলিক পরিবেশে যে সমস্ত গাছগুলো অভিযোজিত তাদেরকেই লাগাবো। কারণ আমরা হয়তো ওই মেহগিনি গাছ থেকে আমরা প্রচুর পয়সা পাবো, প্রচুর পয়সা পাবো, কিন্তু ওটা আদতে আমাদের কোনো রকম উপকার করে না। আমাদের ওই শুধু টাকাটাই আর পেছন থেকে অনেক টাকা বেরিয়েও যেতে পারে। ঠিক আছে? তো সেই জন্য আমরা সেই রকম গাছগুলোকে বসাবো যেটা আমাদের এই পরিবেশে মানানসই। আমরা কি এখন বট গাছ দেখতে পাই? কোথায় দেখতে পাই? আগের মতো অত বেশি বেশি দেখতে পাই? এখানে হাবল গাছ বলে একটা গাছ ছিল, সেটা দেখতে পাই? অর্জুন গাছ দেখতে পাই? বল দেখি যে গাছগুলোর নাম বলছি কোনোটা দেখতে পাস কিনা? কাকুর গাছ দেখতে পাস? দিছি না কাকুর গাছ কাকে বলে? তাহলে এই জিনিস, এই যে গাছগুলো তাহলে নেই কেন? হারিয়ে যাচ্ছে। কাদের জন্য হারিয়ে যাচ্ছে? ওই যে আমাদের পকেটে কিছু দেখাচ্ছি ম্যাডাম, ওই জন্য ওদেরকে আর আমরা রাখছি। কিন্তু ওদেরকেও আমাদের রাখতে হবে, কারণ ওরাই আমাদের ভাষাটা বোঝে। এবার ধর তুই বাংলা ভাষায় কথা বলছিস, তুই যদি হিন্দি ভাষা
পাশাপাশি অঞ্চলে চলে আসতে বোঝাতে কারণ তুই কি বলছিস কি না বলছিস, তাহলে তোর পরিবেশের যে লোকজন, তোর পরিবেশের যে গাছপালা, তারা কিন্তু তোকে যেভাবে বুঝবে, অন্য পরিবেশের গাছপালা সে এখানে মানিয়ে নিতে প্রথমে চেষ্টা করবে, আর একই রকম ভাবে সে কিন্তু দেখে রাখতে পারবে। এবং আমাদের যে যে উপকারগুলো আমরা গাছের থেকে পেয়ে থাকি, আমাদের অঞ্চলের গাছ থেকে সেরকম উপকার আমরা পাবো। ঠিক আছে, যাও এবারে স্ট্যান্ডার্ড 3 একটু এসো তো। স্ট্যান্ডার্ড 3 তাহলে আমাদের জীবনে আমরা কোথায় থাকি? তোমরা কি জানো সুন্দরবন কোন কোন জেলা পড়ে? সুন্দরবনের মধ্যে কোন কোন জেলা? চব্বিশ পরগনার কিছুটা অংশ পড়ে সুন্দরবনের মধ্যে, এবং সেটা প্রায় 35 to 34%। বাকিটা কোথায় রয়েছে? সুন্দরবনের বাকিটা কোথায় রয়েছে? গল্প যে করলাম, বাকিটা রয়েছে বাংলাদেশে। বাকিটা রয়েছে বাংলাদেশে। একটা সময় বাংলাদেশ আমাদের সঙ্গে ছিল, এখন আর আমাদের সঙ্গে নেই, ওটা আলাদা একটা দেশ। কিন্তু এই যে সুন্দরবন নিয়ে এত কথা বলছি কেন? তোমরা কি জানো আর প্রত্যেক বছর যে এই যে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়, তার একটা করে থিম থাকে বা প্রতিপাদ্য বিষয় থাকে, জানো কি সেটা? গত বছর কি ছিল? গত বছর কিন্তু তোমাদের সোশ্যাল অ্যাক্টিভিটিতে করানো হয়েছিল প্লাস্টিক ব্যবহার, প্লাস্টিক দূষণ, এগুলো রোধ করেছিলাম। তার কারণ হচ্ছে গত বছরই প্রতিপাদ্য বিষয় ওটাই ছিল 2023-এ। 2024-এর প্রতিপাদ্য বিষয় হচ্ছে এই যে ভূমির অবক্ষয়, এটাকে রোধ করা, খরা প্রতিরোধ করা। তাহলে আমাদের ভূমিটা কোনটা? আমাদের ঘর কোনটা? সুন্দরবন। তাহলে সুন্দরবন দেখো আমাদের কত কিছু দেয়, আমাদের জনজীবনকে কত কিছু দেয়, ওরা সেটা বানিয়েছে। কি কি দেয় কেউ পড়তে পারছো? স্ট্যান্ডার্ড 1 পড়তে পারছো? কি কি লেখা আছে ওখান থেকে দেখতে পাচ্ছো? প্রথমে কি লেখা আছে? এখানে লেখা আছে জীবনযাত্রা আর জীবিকা। সুন্দরবনের যে লোকজন তারা কিভাবে জীবিকা নির্বাহ করে, কি করে টাকা পয়সা আয় করে, চাষবাসটা করে। তাছাড়াও অনেকে কিন্তু মাছ কাঁকড়া ধরতে যায়, মাছ কাঁকড়া চিংড়ি, এগুলো কিন্তু চিংড়ি চাষও হয় এখানে, চিংড়ি মাছ কাঁকড়া এগুলো সংগ্রহ করে। আরো একদম যদি সুন্দরবনের মানে জঙ্গল লাগোয়া যে সমস্ত গ্রামগুলো রয়েছে, সেখানকার মানুষজন কিন্তু মধু আর মোম সংগ্রহ করে। কোন কোন গাছের মধু খুব সুস্বাদু? আমি ফোরকে বলেছি এগুলো গল্প, কারণ ফোরে একটা পিস আছে, ফোরে সুন্দরবন নিয়ে একটা পিস আছে তো ইংলিশের, এবং এদেরও আছে জলবায়ু পরিবর্তন নিয়ে একটা পিস। সেখানে অ্যানিমালদের মিটিং হচ্ছে, অ্যানিমালরা বলছে যে কেন তারা বিপর্যস্ত ছিল। আছে তো 3? তাহলে সুন্দরবনের কোন কোন গাছের মধু বিখ্যাত, বিশ্ববিখ্যাত বলেছিলাম? বলো বলো, কার মনে আছে? ওটা 5-এও একটা পিস আছে সঙ্গে, মধু আনতে বাঘের মুখে, ওটা 5ম শ্রেণীতে গেলে পড়বে। ওটা হচ্ছে গরান গাছের মধু, গরান, কেওড়া, কলসি, এই 3টে গাছের মধু এত সুন্দর মধু, আর অন্য কোনো মানে এই গাছের ফুলের যে মধুটা ওরা সবথেকে সুন্দর। সুন্দরবন হচ্ছে বিখ্যাত মধুর জন্য, মধু মোম এগুলো সুন্দরবন থেকে পাওয়া যায়। তাছাড়াও এখানে কেওড়া গাছ থেকে অনেকে হয়তো জানো কি জানি না আমি, কেওড়া গাছের থেকে কিন্তু পেটের ওষুধ তৈরি করা হয়। তাহলে ভেষজ উদ্ভিদ এই যে এখানেও দিয়েছে, ওরা কি কি দিয়েছে? মাছ, চিংড়ি, কাঁকড়া সংগ্রহ, এগুলো ধরে অনেকে জীবিকা নির্বাহ করে। আবার এই যে বললাম বৈদেশিক মুদ্রা আয়, মধু এগুলো আমরা বিক্রি করে, মাছ এগুলো বিক্রি করে আমরা বৈদেশিক মুদ্রা আয় করি। তারপরে এখানে আছে খাদ্য আর ওষুধের সম্ভার, প্রচুর পরিমাণে মাছ আমরা পাই, নানা রকম মাছ আমরা এখানে খেয়ে থাকি, এবং ওষুধের সম্ভার বললাম, নানা রকম ভেষজ উদ্ভিদ এখানে রয়েছে সেখান থেকে। এবং এখানে অনেকে ঘুরতে আসে, সুন্দরবন এত সুন্দর জায়গা দেবে, প্রত্যেক সপ্তাহের শেষে বকখালিতে কেউ ঘুরতে আসছে, নয়তো বা কলসদ্বীপে কেউ বেড়াতে যাচ্ছে, প্রচুর লোকজন আসে। তো এই সুন্দরবনের পর্যটন শিল্প থেকেও কিন্তু প্রচুর টাকা আমাদের আছে আয় হয়। তাহলে এইটা হচ্ছে আমাদের জীবন জীবিকা, এই জিনিসগুলোর ওপরে নির্ভরশীল। আরেকটা দেখো এখানকার প্রাকৃতিক পরিবেশ, প্রাকৃতিক দুর্যোগগুলো রক্ষা কবচ। সুন্দরবনের যে অরণ্য, ওটাকে কি অরণ্য বলা হয়? ম্যানগ্রোভ অরণ্য। ম্যানগ্রোভ মানে ওই নোনা জলে থাকার মতন অরণ্য। ওটার স্থানীয় নাম কি বলেছিলাম? কিছুই মাথায় থাকে না, বাদাবন। ওটাকে কি বলা হয়?
তাহলে ওই সুন্দরবনের বাঁধা বন কি কি আমাদের সহযোগিতা করে, ওখানে যে গাছগুলো থাকে না, সুন্দরবনকে বলা হয় যে ঘূর্ণিঝড়ের আতুর ঘর। কেন বলা হয় সুন্দরবন না, সরি বঙ্গোপসাগর? কেন? কারণ বঙ্গোপসাগরের এমন একটা ভৌগোলিক অবস্থান যে ওটা মাঝখানে জল, তিন দিকে ডাঙা, আর ডাঙা আর জলের মধ্যে তাপমাত্রা গ্রহণ আর তাপমাত্রা ছাড়ার মধ্যে একটা পার্থক্য থাকে। তারা খুব তাড়াতাড়ি তাপ ধরে নিতে পারে, আবার তাড়াতাড়ি ছেড়েও দিতে পারে, কিন্তু জল অত সহজে তাপ ধরে গরম হয় না, আবার অত সহজে ঠান্ডাও হয় না। সেই কারণে এই জলের উপর দিয়ে আর স্থলের উপর থেকে যে বাতাসগুলো যায় তাদের কোথাও উচ্চচাপ আর কোথাও নিম্নচাপ তৈরি হয়। এবং সেজন্যই কি হয়, যখনই কোথাও নিম্নচাপের সৃষ্টি হয় তখন কি হয়, উচ্চচাপের যে জায়গাগুলো থাকে সেখান থেকে বাতাস জোরে বয়ে আসে, যার জন্য কি হয় সাইক্লোন বা ঘূর্ণি সৃষ্টি হয়। এবং প্রত্যেক বছর আমরা একটা করে ওই দুয়ারে সরকারের মতন দুয়ারে ঘূর্ণিঝড় দেখেছি কিনা? কি কি সেগুলোর নাম কার কার মনে আছে একটু বল তো দেখি। হ্যাঁ, তাহলে এই যে সুন্দরবনের যে জঙ্গল, ওই জঙ্গল কিন্তু ওই ঝড়টাকে আটকে দেয়। কেন? কোনো ফাঁকা জায়গা থেকে যখন বাতাসটা আসে দেখবে খুব জোরে আসে, আর কোথাও ধাক্কা খেলে কি হয়, নদীটা কমে যায়। তাহলে জঙ্গল কিন্তু এই বুক দিয়ে কি করে, ঝড়টাকে ঠেকিয়ে রাখে। আরেকটা জিনিস, আমি যেহেতু শিকড় দিয়ে মাটিটাকে আঁকড়ে রাখে, তো সেই জন্য এখানে নদীতে মানে যে ভূমির ক্ষয়টা এটা কম হয়, ফলে নদী বাঁধগুলো রক্ষা পায়। এখন আমরা কি করছি, নদী বাঁধ তৈরি করছি এবং তাতে কংক্রিটের হচ্ছে স্ল্যাব দেওয়ার কথা বলছি, কিন্তু আমাদের মাথায় এটা নেই যে ওটা দিয়ে বেশি দিন ওটা ঠেকিয়ে রাখা যাবে না, জলের শক্তি, কারণ জলের স্তর বাড়ছে, সমুদ্রের স্তর বাড়ছে। তো মিটিং অফ অ্যানিম্যালে পড়েছিস? আর একটা কি, এই যে বন্যা জলোচ্ছ্বাস এগুলো হচ্ছে কমবে, যত ওই গাছপালাগুলো থাকবে ওরা কি করবে, বন্যাকে ঠেকিয়ে রাখবে, কারণ ভূমি ক্ষয় হতে দেবে না। জল হচ্ছে ওরা একটা কি বলবো, জলের যে অবারিত যে স্রোতটা সেটাকে একটা আটকে দিতে ওরা। আর একটা জিনিস কি, খরা প্রতিরোধ করে, কারণ গাছ প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ছাড়ে। এই যে অরণ্য এত জলীয় বাষ্প ছাড়ে, যেটা কি করে বাতাসটাকে ঠান্ডা রাখে এবং বৃষ্টি আনে, সেই জন্য কিন্তু এখানে খরা হওয়ার সম্ভাবনাটা খুবই। আরো একটা আছে দেখো, এইখানে জীব বৈচিত্র্য, যেটা নিয়ে ওরা পরে বলবে এই অন্যান্য ক্লাস যে জীব বৈচিত্র্য মানে প্রচুর জীব এখানে থাকে। সুন্দরবনে থাকা কয়েকটা জীবের নাম বলতে পারো? সুন্দরবনের লোকজন বলো তো দেখি, তাহলে তোমাদের এমন অবস্থা হবে কচি, ধান গাছে কি তক্তা হয়? হ্যাঁ হয়, বইতে পড়ছি, কিন্তু আমি তো জানিনি ধান গাছ আদৌ। তোমরা যেটা বইতে পড়ছো সেটা মাথায় ঢোকো। সুন্দরবনে কি কি জীব থাকে জানো? বলো, বল বলো। বাংলায় কি জানো? আর কিছু নেই? উঠবেড়াল কি তোমরা দেখো? হ্যাঁ দেখেছিস? কে দেখেছিস উঠবেড়াল? আমি দেখেছি। আর কি কি গাছ, আর কি কি প্রাণী দেখো? আর কি কি প্রাণী দেখতে পাবো এখানে? ভামবিড়াল দেখেছিস? না। বানর? হ্যাঁ দেখেছি। আর কি হরিণ? হ্যাঁ। না। হরিণ এখন অনেক কমে গেছে। এখানে এখন 495 রকমের জীব বেঁচে রয়েছে, মানে প্রজাতি নেই। মানে ধরো কচ্ছপের অনেক রকম প্রজাতি রয়েছে, চিংড়ি মাছ অনেক রকম চিংড়ি মাছ, লাল চিংড়ি রয়েছে, তারপর একটা আছে না যে পাতলা করে ওদের খোলাটা হয়, আর একটা ঘোড়া চিংড়ি, অনেক রকম চিংড়ি। ওরকম করে প্রচুর প্রজাতির জীব কিন্তু সুন্দরবনে থাকে। এবং সুন্দরবন হচ্ছে, এটা জেনে রাখো যে ইউনেস্কো থেকে সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য ঘোষণা করা হয়েছে। কত সালে? এটাও বলেছিলাম 1977। কেন বলা হয়েছিল? কারণ সুন্দরবনে যে জীববৈচিত্র্য রয়েছে, বিশেষ করে গাছ, 50 প্রজাতির যে ম্যানগ্রোভ উদ্ভিদ রয়েছে তার মধ্যে 35 প্রজাতি রয়েছে সুন্দরবনে, একা সুন্দরবনে।
পৃথিবীতে যত ম্যানগ্রোভ অরণ্য রয়েছে শুধু তো ভারতবর্ষ বা কী বলে পশ্চিমবঙ্গ নয়, আরও অনেক জায়গায় রয়েছে। তার মধ্যে 35 প্রজাতি রয়েছে সুন্দরবন। তো সেই জন্য সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা। তাহলে এত কিছু গুরুত্ব সুন্দরবনে রয়েছে, সুন্দরবন আমাদের কতভাবে বাঁচিয়ে রাখে। তাহলে আমাদের বার্তাটা কী হওয়া উচিত, যে সুন্দরবনের যে প্রাকৃতিক পরিবেশ সেটাকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের যা যাবতীয় করণীয় সেটা আমরা করি। তোমরা কি জানো এই যে পাখিগুলো থাকে ওদের এই আওয়াজটা খুব কষ্ট দেয়। অনেক পাখির প্রজাতি হারিয়ে গেছে। ওই যে জোরজোরের মাইক বাজে, কি যেন হয় ওটা, ডিজে ডিজে ওই ডিজেতে আমাদেরকে আনন্দ দেয় আর ওদের কষ্ট দেয়, দিয়ে মেরে ফেলে। তাহলে আমাদের বন্ধু ওরা ওরা আমাদেরকে টিকিয়ে রেখেছে, অথচ আমরা ওদের বিনিময়ে কি দিচ্ছি, শুধু বিষ আর সেটা দেওয়ার কথা আর ভাববো না। ঠিক আছে, যাও এরপরে পরের ক্লাস। সুন্দরবন কিরকম জায়গা? সুন্দরবন জল আর জলাভূমি আর কিসের জায়গা? নদী আর জঙ্গল দিয়ে ঘেরা। তাহলে ওটা ইংরেজি কি হবে? is of river, waterways and jungle. তাহলে সুন্দরবন কিরকম জায়গা বুঝতে পারছো তো? সুন্দরবনে আমরা কি কি দেখতে পাই? সুন্দরবনে টাইগার আর বলতে যেটা পড়েছিস আগে বল, ইংরেজি বলতে পড়েছিস, কি কি দেখতে পাস সুন্দরবনে? ক্রোকোডাইল, আরেকটা কথা পড়েছিলি, অ্যালিগেটর। অ্যালিগেটর। তাহলে তোমরা কি জানো অ্যালিগেটর আর ক্রোকোডাইলের মধ্যে কি পার্থক্য? এই বাচ্চা বাচ্চা, অ্যালিগেটর আর ক্রোকোডাইলের মধ্যে কি পার্থক্য জানো? জানো না? বলো অ্যালিগেটর কি? ভুলে গেছো? অ্যালিগেটর হচ্ছে মিষ্টি জলের একটা কুমির, আর নোনা জলের কুমিরটাকে আমরা ক্রোকোডাইল বলি। আর অ্যালিগেটরের মুখটা কিরকম হয়? ইউ এর মতো। আর ক্রোকোডাইলের মুখটা কেমন হয়? শুনেছো তো? এই সুন্দরবনের প্রাণী যেটাকে আমরা ঘড়িয়াল বলি, অ্যালিগেটর অ্যাকচুয়ালি ঘড়িয়াল, ওটাকে কিন্তু আর এখন দেখা যায় না। আর এখানে অনেক রকম কচ্ছপ আছে, তারপরে নানা রকমের মাছ আছে। মোটামুটি এখনো পর্যন্ত সুন্দরবনে খুব সম্ভবত 395 প্রজাতির প্রাণী, 459 প্রজাতির প্রাণী এখনো আমরা সুন্দরবনে দেখতে পাই। বাদ বাকিরা অনেকে হারিয়ে গেছে। যেমন এক ধরনের হরিণ হারিয়ে গেছে, যেটাকে বলা হয় বারশিঙ্গা হরিণ। বারশিঙ্গা মানে তার 12টা শিং আছে, সেই হরিণটাকে এখন আর দেখা যায় না। চিতল হরিণও অনেক কমে গেছে, বন্য শুকর। তারপরে আমাদের পশ্চিমবঙ্গের জাতীয় প্রাণীর নাম কি বলো তো দেখি, কে বলতে পারে? এটা যখন চিড়িয়াখানা যারা বেড়াতে গেছিলে আমি কিন্তু বলেছিলাম, ওটাকে কি বলা হয়? বাঘরোল। বাঘরোল এখন কিন্তু দেখা যায় না। তাহলে এই যে প্রাণীগুলো এরা হারিয়ে যাচ্ছে মানে আমরা কি খুবই আনন্দিত? আজকে একজন দুজন করে ওরা চলে যাচ্ছে, যে কোনো দিন আমাদেরও তো চলে যেতে হতে পারে, হতে পারে কি না? এই যে ঘোড়া মারা কি অবস্থা, ওদের হচ্ছে তিনটে ছিল, 3টে জায়গার মধ্যে 2টো অলরেডি চলে গেছে জলের তলায়, আর শুধু ঘোড়া মারাটা টিম করে দিচ্ছে। কে বলতে পারে একদিন মৌসুমী দ্বীপ কিংবা আমরাও সবাই আস্তে আস্তে ওরকম ভাবে চলে যাবো, উৎখাত হয়ে যাব। তাহলে আমাদের কি দরকার? আমাদের যে নিজের বাসস্থান অর্থাৎ সুন্দরবনকে বাঁচানো দরকার। আর সেই সঙ্গে সুন্দরবনের জীবদেরকে একটু চিনে রাখো। এইটা কি পাখি? এইটা কি? এই বকটাকে কিন্তু তোমরা এখন দেখতে পাও না, এটাকে বলা হয় দৈত্যাকার বক। বকের অনেক রকম প্রজাতি আছে, ধূসর বক দেখি আমরা, সাদা বক দেখি, একটা পুরো বক দেখি, অনেক রকম প্রজাতি আছে। এই প্রজাতিটা কিন্তু এখন খুব কম। আর এটা কি বলো তো? বনমোরগ। এটাকে কি বলা হয়? এই পাখিটাকে তোমরা জানো, এটার নাম কি? এটাকে তোমরা জানো ল্যাজঝোলা পাখি বলে। এটাকে কি পাখি বলে তোমরা জানো? এটার নাম কি? এইটা একটা পাখি, এর নাম হচ্ছে গগনবেল। এর প্রচুর উঠতে পারে, কিন্তু এই পাখিটা একটা পরিযায়ী পাখি, এখন এটাকে খুব কমই দেখা যায়। আর এটা হচ্ছে মানিকচোর। দেখেছো মানিকচোর? না, এখন কিন্তু দেখতে পাওয়া যায় না। আর এইটা হচ্ছে কাঁঠা, এটা হচ্ছে কচ্ছপের মতো। কচ্ছপের পিঠটা কিরকম হয়? এবড়ো হয়, পিঠটা হয় একদম। আর এইটা কি বলতো? এদিকে দেখো, এটা কি?
কি শাক? এটাকে বলে শাখামুখী। এটাকে কি বলা হয়? শাখামুখী। আর এইটা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। পৃথিবীর আর কোথাও দেখা যায় না, আমাদের পশ্চিমবঙ্গে সুন্দরবনেই দেখা যায়। এটা কি? বর্ষা। আগে খুব দেখা যেত, এখন দেখা যায় আর এটা কি? এটা কি? গন্ধগোকুল। এরা এই খুব এর একটা গন্ধ আছে এবং অনেকে সেটা ভাবে কি বাঘের গন্ধ বলে, সেই জন্য এর নাম হচ্ছে গন্ধগোকুল। এটাকে আমরা ভামবেড়াল বলেও জানি। তাহলে এই সুন্দরবনের প্রাণী মানে অনেক প্রাণী আছে, তার মধ্যে কয়েকটা মাত্র আমরা লাগাতে পেরেছি। এদেরকে চিনে রাখবো। এদের মধ্যে অনেকেই কিন্তু হারিয়ে যাচ্ছে। কেন হারিয়ে যাচ্ছে? এই পরিবেশ দূষণের। ঠিক আছে, এবার এখানে কিছু গাছ, শুধু মানে গাছগুলো বোঝা যায় না। এই যে এখানে কিছু গাছের ছবি আছে, দেখো এই গাছগুলো তোমরা হয়তো বুঝতে পারছো কিনা। এটা হচ্ছে কেওড়া গাছ। এটা কি গাছ? কেওড়া গাছ। আমি এক্ষুনি বললাম কেওড়া গাছ থেকে কি তৈরি হয়? ওষুধ তৈরি হয়। কেওড়া গাছের ফুলের থেকে মধু, উৎকৃষ্ট মধু হয়। এটা কি আছে? এটা কৃপা। আর এটার নাম হচ্ছে কাঁকড়া। এই গাছটার নামই হচ্ছে কাঁকড়া। আর এটা হচ্ছে গরান গাছ। এটা কি গাছ? গরান গাছ। আর এটা পাইন। এটা হলো সুন্দরী গাছ। এটা কি গাছ? সুন্দরী গাছ। সুন্দরী গাছের জন্য কি নাম হচ্ছে? সুন্দরবন। আর এইখানে দেখো এটাও একটা এক ধরনের পাইন গাছ, কিন্তু এটা হচ্ছে করঞ্জা। ঠিক আছে। আর এইটা হলো চিতল হরিণ। লাল কাঁকড়া তোমরা অনেকেই দেখেছো বকখালি বেড়াতে গিয়ে, দেখেছো তো? আর এইটা হচ্ছে মাছ স্কিপার। দেখবে নদীর ধারে এরকম ছোট ছোট একটা মাছ আছে, যেটাকে চ্যাং মাছের মতন দেখতে। ওরা ম্যাচের পর দিয়ে উঠে দাঁড়াতে পারে, ওরা হলো মাছ স্কিপার। আর এইটা দেখো সাদা, এদের পেটে তিনটা সাদা। এটা একটা ঈগল পাখি। এটা কিন্তু এখন খুব কম দেখা যায়। আর এইটাও এক ধরনের কাঁকড়া, কাঁকড়ার একটা প্রজাতি, কিন্তু এটাকে এখন আর একটা দেখা যায় না। ঠিক আছে। যাই হোক, তোমাদেরকে এই জিনিসগুলো দেখিয়ে বা বুঝিয়ে এটাই বলতে চাইলাম যে আমরা যে আমাদের মানে পরিবেশটায় থাকি, সেই পরিবেশটা কিন্তু আস্তে আস্তে আমাদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। তাই আমাদের যতদূর সম্ভব সেই পরিবেশের খেয়াল নেওয়া উচিত। কী করে নেব? গাছ লাগিয়ে, গাছ না কেটে, অন্যান্য প্রাণীদের, ধরো তোমার এলাকায় একটা খুব বড় শাখামুখী সাপ বেরিয়েছে, তুমি সঙ্গে সঙ্গে সেটাকে মারতে দেবে না, বন দপ্তরে খবর দেবে যে ওকে বাঁচিয়ে রাখা দরকার আমাদের ইকোসিস্টেমের জন্য। কিংবা ধরো বাঘরোল দেখা গেছে, সেটাকে ভয় পেয়ে মেরে না ফেলে তাকেও বাঁচিয়ে রাখার চেষ্টা করো। এগুলো আমরা করতে পারি। আমাদের তো ছোট ছোট হাত, ছোট ছোট মাথা, তাহলে আমরা ছোট ছোট হাত, ছোট ছোট মাথায় যতটুকু পারি ততটুকু কাজ। ঠিক আছে।